হ্যালো এভরিওয়ান, আমি স্বরূপা। তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, হাজব্যান্ড আজকে ঘরে আছে, তাই আজকে সকালের এই যে সকালটা শুরু করছি এই যে গাছগুলো দিয়ে, আমার ছোট ছোট গাছ। ছেলে 8টার সময় উঠে গেছে সকালবেলা, তাই ছেলেকে নিয়ে চলে এসেছিলাম পাখি দেখাতে। তো অনেকগুলো পাখি না মারা গেছে, এখন আর সেরকম নেই, কয়েকটা আছে এখন বাচ্চা দিচ্ছে যেগুলো আছে, আর কয়েকটা হয়তো পুরনো হয়ে গেছিলো, মানে বয়স হয়ে গেছিলো, যার জন্য হয়তো রোগ টোগ হয়েছে ভিতরে হয়তো, তো মারা গেছে অনেকগুলোই। তো এই তার পাখি দেখছে আমার ছেলে। ছাদে নিয়ে চলে এসেছিলাম আজ সকালে সুন্দর উপভোগ করতে, বললাম না আমি সকালবেলা একটু ছাদে আসি। এই দেখো ছাদের ওয়েদারটা দেখো। সকালবেলা না দু রকম ব্রেকফাস্ট করেছিলাম। সকালবেলা ছেলের জন্য আমি একটা ব্রেকফাস্ট করেছিলাম, বড় ছেলের জন্য গোলা রুটি করেছিলাম, তো ও গোলা রুটি খেয়ে চলে গেছিলো। আর হাজব্যান্ডের জন্য চাউমিন করেছিলাম, চাউমিন মানে ম্যাগি চাউমিন করেছিলাম। ও খেয়ে একটু কাজে গেছে। আর এই যে ছোটোটাকে খাইয়ে দাইয়ে আমি এনেছি ওকে ঘুম পাড়াতে, দেখো ব্যাক ব্যাক করে কাঁদছে, কোল থেকে নামে গেলেই ও কাঁদে। এই যে ঘুমটুক বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন অলরেডি 11টা বাজে, এরপরে এখান থেকে আমি না সোজা চলে যাবো রান্নাঘরে, কারণ যেতেই হবে রান্নাঘরে অনেক কাজে। দেখো বাজে 11টা, এখন 11টার সময় আমাকে দৌড়াতে হবে। আর আজকের ওয়েদার দেখো, টুপ 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 করে বৃষ্টি পড়ছে সারা জায়গায়। দেখো এই বৃষ্টির মধ্যে কি যে মানুষের বাইরেও বেরোবে, বাইরে বেরিয়ে কোনো কাজও ঠিক করে হবে না। এই যে রান্নাঘরে দেখো কেমন অবস্থা করেছে, খেলনা মেলনা। এই রান্নাঘরে যত খেলনা নিয়ে ও এসে আসবে আর এখানে খেলতে থাকবে, শুরু হয়ে যাবে। আর আমার রান্নাঘরটা নোংরা করে, এই হলো ওর কাজ। বড় ছেলে স্কুলে চলে গেছে, আস্তে আস্তে 4টা বেজে যাবে। এই দেখো সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, এগুলোকে আমাকে গুছাতে হয়, তারপর আমি রান্না করতে যাই। এই যে আজকে করবো বেশি কিছু না, আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি আর মাছের ঝাল করব। আর আমি একটু বেগুনি ভাবছিলাম করব, তো দেখি মা মনে হয় সজনে ডাঁটা দিয়ে বড়া, ডালের বড়ার যে তরকারি হয় না সজনে ডাঁটা দিয়ে, তোমরা হয়তো অনেকে খেয়েছো, ওই তরকারিটা করবে। দেখো চিংড়ি মাছগুলোর অবস্থা, বরফ শক্ত হয়ে আছে, বরফ হয়ে গেছে দেখো। আর ঠান্ডার মধ্যে না হাত দিতে পারছি না, হাতটা পুরো একদম কনকন কনকন করছে, হাতের অবস্থা বহুত খারাপ। যাই হোক একে একটু ভিজতে দিয়ে দিই, তারপর এটা দিয়ে তরকারি করবো, আজকে বানাবো। জানো কাজের কোনো শেষ হয় না বন্ধুরা, কাজ করতেই থাকো আর কাজ হতেই থাকে। বলতে গেলে এই কাজ ওই কাজ, ঠিক একটা না একটা কাজ বেরিয়ে যায়, সংসারের কাজ শেষ হয় না। কাজ করতে করতে দিন চলে যায়, বেলা শেষ হয়ে যায়, কিন্তু কাজই করতেই হয়। কোনো থেমে থাকার কোনো প্রশ্নই ওঠে না, কাজ তোমাকে করেই যেতেই হবে। ব্যাপার হলো কি বলতো, বয়সের অভিজ্ঞতার ব্যাপার হলো, যত বয়স বাড়বে তত কাজের অভিজ্ঞতা বাড়ে। সেটা মানুষের ক্ষেত্রে, মানে ছেলে হোক আর মেয়েরা হোক, পুরুষ বা মহিলা, যার যত বয়স তার কাজের অভিজ্ঞতাটাও ততটাই হয়। বলতে গেলে এখন ভাবছি এই যে আমার মা, শাশুড়ি মা, এদের বয়স হয়েছে, এদের কাজের ক্ষমতাটাও, মানে কাজের যে গুণমান যেটা বলবো, কত ভালো, ওরা কত সুন্দরভাবে সব কিছু করতে পারে, পরিপাটি করে করতে পারে। আর ওদের বয়স হচ্ছে আস্তে আস্তে, ওরা কাজের ব্যাপারে ওরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সেখানে আমি যদি ভাবি যে আমি আমার কথা যদি বলি, আমার অভিজ্ঞতাটা কত দূর হয়েছে, আমার অভিজ্ঞতাটা খুবই কম আছে। আমার যত বয়স বাড়বে তত অভিজ্ঞতা বাড়বে, সবারই তাই হয়, সবারই তাই ক্ষেত্রে। কেউ বয়সের আগে হয়তো একটু একটু হলেও বেশি অভিজ্ঞতা অর্জন করে ফেলে, কিন্তু আমি আমার দিক দিয়ে দেখতে গেলে আমার হয়তো অভিজ্ঞতা হতে সংসার জীবনে অনেকটা টাইম লাগবে। আমি 8 বছরের বিবাহিত জীবন, তো 8 বছরে আমার একটু একটু অভিজ্ঞতা হয়েছে। আমি জানি না, আমার মনে হয় আমার পুরোপুরি অভিজ্ঞতা হয়নি, আমি পুরোপুরি অভিজ্ঞ হইনি। আমার খামতি অনেক আছে, আমার কাজকর্মে অনেক খামতি আছে। এ দেখো কথা বলতে বলতে বেসন ব্যাটার রেডি করেছি, এখন অলরেডি 1টা বেজে গেছে জানো তো। আর ছেলেকে আমি একটু স্নান করাবো না, মেঘলা মেঘলা ওয়েদার, একটু গা মুছিয়ে দেবো। তো এটা না হাজব্যান্ডকে বলবো একটু করে দিতে, তাই ও করে দেবে বেগুনিটা। এ দেখো আজকে দুপুরের লাঞ্চ রেডি, বাবাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, ওরা খেতে বসে যাবে, দিন তারপরে আমি খাবো। এখন আমার স্নান হয়নি, স্নান করে এসে আমি খাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে ঠিক জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।
আর আমি তোমাদের সাথে এইভাবেই থাকবো। আর তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার ভিডিও আরও ভালো আমি তোমাদের কাছে পৌঁছে দিতে চাই ভালোভাবে। তোমরা আমার পাশে থেকো, আরও উন্নতি হবে আমার ভিডিওতে। আমি জানি আমি কিছুই করতে পারি না, মানে সামান্য, বলতে গেলে সামান্যই করতে পারি। আমি অত এক্সপিরিয়েন্স নেই আমার এই কাজের জন্য। আমি চেষ্টা করছি তাও যে ভালো মতন তোমাদেরকে ভিডিওটা পরিবেশন করার জন্য। বলতে সব কিছুর তো একটা অভিজ্ঞতা দরকার। আমার এটা হয়নি, এখন নতুন আমি সবে এই লাইনে, আস্তে আস্তে হবে নিশ্চয়ই। এই হলো আজকের মতন টাটা, আবার দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।